আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাল শাক রান্না করব। লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো এখানে পাঙ্গাস মাছের মাথা নিয়ে নিলাম 4 পিস করে ভাগ করে, আর সাথে একটা লেজ দিয়ে দিলাম। হলুদ লবণ মরিচ দিয়ে পাঙ্গাস মাছের মাথাটা মেখে নিব। পাঙ্গাস মাছের মাথাটা মাখা শেষ। এখন এখানে লাল শাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরমে আসলে পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দিব। পাঙ্গাস মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব পাঙ্গাস মাছের মাথাটা 2 পিট করে। পাঙ্গাস মাছের মাথাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তা এখন একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচটা আমার ভাজা শেষ। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি একটু পানি দিয়ে দিব, তার সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করব না। লাল শাক রান্নাতে আমরা হলুদের গুঁড়ো ইউজ করি না, তাহলে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যায়, লাল থাকে না। তো আমার মশলাগুলা কষানো শেষ। এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিছুটা ফুটে নেব। এখন এই লাল শাকগুলো দিয়ে দিলাম। আমি লাল শাকে কোনো রকম পানি দিব না, এই পানির ভিতরেই লাল শাকটা হয়ে যাবে, অনেকখানি পানি বের হয়ে যাবে। এই যে লাল শাকটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। কতটা সুন্দর কালার লাল শাকগুলা। এই যে লাল শাকগুলো আমার খুব কমে গেছে। এখন মাছগুলা, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এভাবে আমি 10-15 মিনিট রান্না করে নিব। এই যে দেখেন 10-15 মিনিট রান্না করার পর আমার শাকটা এমন হয়েছে। এই যে শাকটা নামিয়ে নিলাম, দেখেন কেমন হয়েছে শাকটা, দেখতে খুব লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।